মাথায় রাখবে, প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় 100% কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটির শুরুতেই আমরা সিলেবাসটুকু বুঝে নেব। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ। সিলেবাসের প্রথম টপিক যুগ বিভাগ বা প্রথম অধ্যায়। দ্বিতীয় টপিক প্রাচীন ও মধ্য বাংলার ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়। সাধারণ পরিচয় হিসেবে আমাদের পড়তে হচ্ছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী এবং শান্ত পদাবলী। তো এই সিলেবাস থেকে একদম শেষ মিনিটের ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে চলেছ আজকের এই ভিডিওটিতে। ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে বোঝায় অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন। আমরা আলোচনা করব কোন কোন টপিক থেকে কোন কোন প্রশ্নাবলী 6 এবং 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখান থেকে সিলেবাসটুকু তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। নিচে এই মার্কিন যুক্ত এলাকায় তোমরা কোশ্চেন প্যাটার্নটুকু দেখতে পাচ্ছ। তো কোশ্চেন প্যাটার্নও তোমরা স্ক্রিনশট করতে পারো। কোশ্চেন প্যাটার্নটা একটু বুঝে নেব। কোশ্চেন প্যাটার্ন 3 নম্বরের প্রশ্ন আসবে 10টা, 5টার উত্তর করতে হবে 15। 6 নম্বরের প্রশ্ন আসবে 10টা, উত্তর করতে হবে 5টার 30। 10 নম্বরের প্রশ্ন 6টা, উত্তর করতে হবে 3টি, এখান থেকে 30। তো একটা বিষয় বোঝো, 6 এবং 10 নম্বরের প্রশ্ন মিলে আমাদের টোটাল 16খানা প্রশ্ন আসবে, ঠিক আছে। আর অ্যান্সার কি, মানে তোমাদের যদি উত্তর প্রয়োজন হয়, মানে আজকের এই সাজেশনটিতে থাকা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেতে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরে 7384041536। এখানে দেখতে পাচ্ছ 7384041536। এই সাজেশনটির উত্তর পেতে তোমাদের পেমেন্ট করতে হবে 300 টাকা, শুধুমাত্র এই সাজেশনটির উত্তর পেতে। আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, আমরা টপিক ধরে ধরে একদম সাজেশনটা আলোচনা করব। প্রথমে আলোচনা করব যুগ বিভাগ থেকে। তো যুগ বিভাগ থেকে দেখো কোন কোন প্রশ্নাবলী পড়তে হবে। প্রথমে আমরা 6 নম্বরের প্রশ্নাবলী দেখে নেব। বাংলা সাহিত্যের যুগ বিভাগ কী, সংক্ষেপে আলোচনা করো। বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রধান বৈশিষ্ট্য। বাংলা সাহিত্যের যুগ বিভাগ নির্ণয়ে কী কী উপাদান বিবেচনা করা হয়। বিভিন্ন পণ্ডিতের মতে বাংলা সাহিত্যের যুগ বিভাগ কেমন। এই 4টি প্রশ্ন 6 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নিচে আসবো 10 নম্বরের প্রশ্ন যে রয়েছে, 4টা প্রশ্ন রাখা হয়েছে। যেমনটা বললাম, লিমিটেড সাজেশন, অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন। তো সেই হিসাবে যে 4খানা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। বাংলা সাহিত্যের যুগ বিভাগের বিভিন্ন মতবাদ। বাংলা সাহিত্যের যুগ বিভাগ কীভাবে নির্ধারিত হয়েছে, এর যৌক্তিকতা বিচার করো। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ও মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা করো। আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে কোন কোন বিষয় প্রধান ভূমিকা রয়েছে। এবার আমাদের সিলেবাসের অন্তর্গত দ্বিতীয় টপিক, এখান থেকে 6 এবং যে 10 নম্বরের প্রশ্নাবলী পড়তে হবে। 6 নম্বরের জন্য এই কয়েকটা প্রশ্ন পড়ো, 10 নম্বরের জন্য এই কয়েকটা প্রশ্ন পড়ো। এই যে 6 নম্বরের জন্য তোমাদের স্পেশালি 4খানা প্রশ্ন দিচ্ছি, 10 নম্বরের জন্য স্পেশালি 4খানা প্রশ্ন দিচ্ছি। এই 8টা প্রশ্ন, টোটাল 8টা প্রশ্ন পড়লে 6 নম্বরের যে কয়েকটা প্রশ্নের উত্তর করতে হবে, এবং সেটা যদি এই টপিক থেকে এসে থাকে। আর 10 নম্বরের যে কয়েকটা প্রশ্নের উত্তর করতে হবে, আর সেটা যদি এই টপিক থেকে এসে থাকে, তাহলে তোমরা 100% কমন পাবে। এটা লিখে নাও। নিচে আসবো। নিচে আসলে আমাদের সাধারণ পরিচয় হিসেবে চর্যাপদ রয়েছে। তো চর্যাপদ থেকে প্রথমে 6 নম্বরের প্রশ্নাবলী দেখে নাও। চর্যাপদ কী, এর ভাষাগত বৈশিষ্ট্য, চর্যাপদের সামাজিক ও ঐতিহাসিক গুরুত্ব, চর্যাপদের ধর্মীয় দার্শনিক দিক, চর্যাপদের আবিষ্কারের ইতিহাস। নিচে আসবো 10 নম্বরে 4খানা প্রশ্ন দেখব। চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন, এই বক্তব্যের আলোকে আলোচনা করো। চর্যাপদের ভাষা ও বিষয়বস্তু, চর্যাপদের রচনা রীতি ও সাহিত্যিক বৈশিষ্ট্য, চর্যাপদের সমাজ ও সংস্কৃতির পরিচয় তুলে ধরো। এইভাবে প্রত্যেকটা টপিক, শ্রীকৃষ্ণ থেকে 4টা 6 নম্বরের, 4টা 10 নম্বরের, অনুবাদ সাহিত্য থেকে 4টা 6 নম্বরের আর 10 নম্বরের। এবং তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে এই পিডিএফটা কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। অবশেষে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে তোমরা যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। এখানে যোগাযোগ করে এই সাজেশনটির উত্তরপত্র তোমরা কিন্তু কালেক্ট করতে পারো মাত্র 300 টাকা পেমেন্ট করে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।